সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সামনে রেখে আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির একাংশ এবং আনোয়ার হোসেন মঞ্জুর জাতীয় পার্টি জেপি সহ ২০ দলের একটি জোট আত্মপ্রকাশ করেছে। নতুন জোটের নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। বিভাজনের রাজনীতি ভুলে দেশকে এগিয়ে নিয়ে যেতেই নতুন জোট কাজ করবে বলে জানিয়েছেন নেতারা। আরেকজন বেগম রোকেয়া তৈরি না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রোকেয়া দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, মহিষী নারীর দেখানো পথ ধরে এগিয়ে যেতে হবে। দেশ ও জাতি গঠনে নারীদের ভূমিকা রাখতে আরও সুযোগ করে দিতে হবে। এবছর রোকেয়া পদক পেয়েছেন ফুটবলার ঋতুপর্ণা চাকমা সহ ৪ জন। রোকেয়া দিবস। শতবর্ষ আগে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সমাজের শৃঙ্খল ভেঙে নারী শিক্ষার মাধ্যমে তৈরি করেছিলেন জাগরণ। তার উত্তরসূরি নারীরা মনে করেন বেগম রোকেয়ার স্বপ্ন আজও ভীষণ অনুপ্রেরণার উৎস, প্রতিদিনের সংগ্রামের দিশা। সম অধিকারের বাংলাদেশ প্রতিষ্ঠায় নারীকে এখনও বহু পথ পাড়ি দিতে হবে বলে মনে করেন নারী আন্দোলনের নেতৃত্ব। কোনো নীতি আদর্শ নেই, কেবল ধর্মের ট্যাবলেট বিক্রি করতে চায়। জনগণের সামনে তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জান্নাতের কথিত টিকিট বিক্রির সমালোচনা করে দলটির নেতারা বলেন, দেশকে অন্ধকার যুগে নিয়ে যেতে চায় জামাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে একদল লোক রাজনৈতিক চরিত্র হননে ব্যস্ত, এমন মন্তব্য করে নেতাকর্মীদের পাল্টা যুক্তি তুলে ধরার পরামর্শ দেন তারা। এবার শুনবেন বিস্তারিত। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি এবং আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় পার্টি জেপি সহ ৬টি নিবন্ধিত এবং ১৪টি অনিবন্ধিত দল নিয়ে আত্মপ্রকাশ করল জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ। সোমবার সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ঘোষণা দেয় নতুন জোটের। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জোটের ২০ দলের নেতারা। এ সময় কোনো দলকে বাদ দিয়ে প্রধান উপদেষ্টা নির্বাচন করবেন না বলে আশা প্রকাশ করেন জাতীয় পার্টির একাংশের মহাসচিব ও এনডিএফ এর মুখপাত্র এবিএম রুহুল আমিন হাওলাদার। নির্বাচনের জন্য অনেকগুলো শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ হলে জাতীয় ফ্রন্ট ইলেকশনে যাবে কিনা সে অনেকবার চিন্তা করে দেখবে। আমি আমার নির্বাচনের জন্য অনেকগুলো শর্ত আছে, সেই শর্তগুলো পূরণ হলে জাতীয় ফ্রন্ট ইলেকশনে যাবে কিনা সে অনেকবার চিন্তা করে দেখবে। নিজেদের আমল ঠিক না করে আগের আমলকে দোষারোপ করার সংস্কৃতিরই পুনরাবৃত্তি হচ্ছে বলে মন্তব্য করেন এনডিএফ এর প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু। কিন্তু আমরা জাতীয় পার্টি। এদিকে নির্বাচন সামনে রেখে প্রতিযোগিতামূলক সুস্থ রাজনীতির পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট, দৃঢ় বা নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। গণভোট ও সংসদ নির্বাচন একই দিনে হওয়া না হওয়া, নির্বাচনে প্রশাসন নিয়ে ভাগাভাগি এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে রাজনৈতিক দলগুলো অভিযোগে মুখর। সুস্থ রাজনীতির বদলে প্রতিহিংসার কথামালা জনগণকে দুশ্চিন্তায় ফেলছে। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের ভূমিকা স্পষ্ট, দৃঢ় বা নিরপেক্ষ বলে প্রতীয়মান হচ্ছে। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, বিভাজনের রাজনীতি ভুলে দেশকে এগিয়ে নিয়ে যেতেই কাজ করবে নতুন জোট এনডিএফ। বাঙালি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠান যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর নারী জাগরণে বিশেষ অবদানের জন্য রোকেয়া পদক পেয়েছেন ৪ জন। নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য রুভানা রাকিব, নারীদের শ্রমাধিকারে অবদানের জন্য কল্পনা আক্তার, মানবাধিকারে বিশেষ অবদানের জন্য ডক্টর নাবিলা ইদ্রিস ও ক্রীড়ায় অবদান রাখায় জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে শত বছরেও আরেকজন বেগম রোকেয়া তৈরি না হওয়ায় আক্ষেপ করেন ডক্টর ইউনূস। আমরা ১০০ বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। তিনি যেসব দিক নির্দেশনা দিয়ে গেছেন, যেসব স্বপ্ন দেখিয়ে গেছেন, সেই স্বপ্নকে আমরা আমলে আনতে পারি নাই। কথা বলেছি, অগ্রসর হতে পারি না।
জুলাই গণ অভ্যুত্থানে নারী নেতৃত্বের প্রশংসা করে প্রধান উপদেষ্টা বলেন, দেশ ও জাতি গঠনে নারীদের ভূমিকা রাখতে আরও সুযোগ তৈরি করে দিতে হবে। আমাদেরকে স্পেস ছেড়ে দিতে হবে। মেয়েরা এসছে, তারা যার জায়গায় দখল করবে, নেতৃত্ব দেবে, সেটা অলরেডি গণ অভ্যুত্থানে দেখিয়েছে। আজকে আমাদের সামনে যারা বসে আছে তারা আমাদেরকে বের করে আনবে। বেগম রোকেয়া যে ডাক দিয়েছিল, সেই ডাক 100 বছর পরে হলেও এখানে যেন শোনা যায়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাখা হয়েছে। আসিরন বাল্যবিবাহের শিকার হন 9 বছর বয়সে। শুধু আসিরনই না, বাল্যবিবাহের শিকার হয়েছেন তার মেয়েও। গত শতাব্দীর 90 দশকে মা মেয়ের বাল্যবিবাহের এই করুণ কাহিনী আলোড়ন তুলেছিল দেশ জুড়ে। 40 বছর পর রংপুরের পায়রাবন্দের মেয়ে আসিরন সব প্রতিকূলতাকে জয় করে নিজেই হয়ে উঠেছেন গ্রামের অন্য নারীদের আশ্রয়ের জায়গা। তার সেলাই ও হস্তশিল্পের কাজ অসংখ্য নারীকে অর্থনৈতিক মুক্তির পথ দেখিয়েছে। আসিরনের কাছে প্রশ্ন ছিল, সমাজের শৃঙ্খল ভাঙার এই শক্তি পেয়েছেন কোথায়? লেখাপড়া শিখছে, গ্রামের মহিলাদের নিয়ে শিখাবে, তার অনেক বাধা বিঘ্ন ছিল। আমারও ইচ্ছে ছিল আমি এই প্রতিষ্ঠানটা দাঁড় করাবো, তখন অনেক বাধা ছিল, অনেকে মারপিট খাইছে, আসতে দেয় নাই। আমরা যদি ঘর থেকে বের না হই, কর্ম করতে না পারি, আমরা তো টাকা পয়সা দেখবো না, আমাদের বাচ্চা কাচ্চাও লেখাপড়া করা কষ্ট হয়ে যাবে। এই গ্রামেরই আরেক নারী পুরুষতান্ত্রিক সমাজের চোখ রাঙানি উপেক্ষা করে 1 শতাব্দী আগে ডাক দিয়েছিলেন নারী জাগরণের। মহিয়সী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন শুধু নারী শিক্ষার জন্যই সংগ্রাম করেননি, এই উপমহাদেশে প্রথম সমাজের সব ক্ষেত্রে সম অধিকারের স্বপ্ন দেখেছিলেন। কতটা পূরণ হয়েছে সেই স্বপ্ন? কর্মজীবনে আমরা এখনো আমরা মেয়েরা সেভাবে সুযোগ পাই না। বেগম রোকেয়া নারী আন্দোলনের জন্য উনি লড়েছেন এবং আজকের এই পর্যায়ে আমরা আসতে পেরেছি, কিন্তু আমার মনে হয় না যে এখনো পর্যন্ত আমরা তার ওই জায়গাটায় পৌঁছতে পেরেছি। আজকে এসে নারীদের যেই জায়গায় থাকবার কথা সেই জায়গাটি আসলে নেই। 100 বছরে নারীর অগ্রযাত্রায় অর্জন যেমন আছে, তেমনি বাধাগ্রস্ত হয়েছে বারবার, কখনো সামাজিক, কখনো সাংস্কৃতিক, কখনো বা রাজনৈতিক প্রেক্ষাপটে। প্রান্তিক থেকে শুরু করে সমাজের সর্বোচ্চ পর্যায়ে নানা পেশায় নারীর অবদান প্রতিনিয়ত সমৃদ্ধ করেছে জাতিকে। শিক্ষা, ভোটের অধিকার হয়তো মিলেছে, কিন্তু সমাজের প্রতিটি ক্ষেত্রে আজও সম অধিকারের জন্য লড়তে হচ্ছে নারীকে। শতাব্দী পেরিয়ে বেগম রোকেয়ার শৃঙ্খল ভাঙার আন্দোলন এখনো প্রাসঙ্গিক। নারী যে পুরুষের মতো করে ভাববে, নারী যে একটা বিজ্ঞান ভিত্তিক যুক্তিবাদী চিন্তা ভাবনা করবে এবং নারীর উপরে চাপিয়ে দেওয়া যে সমস্ত সংস্কার, যেটা একজন মানুষ হিসাবে হতে পারে না সেটা, এবং যে সমস্ত ধর্মীয় বয়ানগুলি দেয়া হয়েছে সেগুলোকে কিন্তু তিনি অস্বীকার করেছেন। তার ভাবনার সঙ্গে তার যে কর্মকাণ্ড, সে কর্মকাণ্ডে সাংগঠনিক কর্মকাণ্ড, সেইটার মাধ্যমে কিন্তু নারী সমাজকে অগ্রসর করে নিয়ে যেতে হবে। এখানে আসলে থামার কোনো অবকাশ নেই। আজকের এই দিনে জন্ম নেন বাংলার নারী জাগরণের মহিয়সী প্রাণ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। স্বপ্ন দেখান একজন এবং সেই স্বপ্ন হাজার চোখের স্বপ্ন হয়ে ঘুরতে ঘুরতে একসময় বাস্তবে রূপ নেয়। বেগম রোকেয়া। জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপির দেশ গড়ার কর্মসূচির দ্বিতীয় দিনের আয়োজনেও ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়। সোমবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দিনের উদ্বোধনী পর্বে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় জান্নাতের কথিত টিকিট বিক্রির সমালোচনা করে বিএনপি নেতারা বলেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে নীতি আদর্শহীন একটি দল। তারা ইউরোপের মধ্যযুগকে, অন্ধকার যুগকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। জামাতে ইসলাম আজকে ধর্মের নামে যে ব্যবসাটা করছে, মানুষকে বিভ্রান্ত করছে, তার একটা উপযুক্ত জবাব আপনারা ওই জান্নাতের টিকিটটাকেই আপনারা ঠিক মতো তার প্রতি উত্তর দিতে পারবেন। যারা বিনা কষ্টে জান্নাতে যেতে চাচ্ছেন, সেটার বাস স্টেশন কোথায় একটু আগে জেনে নেবেন। আমাদের ধর্ম ব্যবসায়ী বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়ে গেল মনে হয়। তারা কেবলই বলছে যে এখানে একটু মার্কাতে ভোট দিলে তরতরাইয়া জান্নাতে যাবে, তার আগে ইহকালে কিভাবে চলবে এর কোনো বক্তব্য নাই। কদিন আগে অবশ্য খুলনাতে এক বন্ধুকে যোগদান করিয়েছে, আমি অবশ্য এর বেশি বলবো না। যেই দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র
ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে। তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনীতিকদের চরিত্র হননের সমালোচনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। প্রশ্ন তোলেন বিদেশে থাকা কোনো অ্যাক্টিভিস্টের দায়িত্ববোধ ও দেশপ্রেম নিয়ে। সবচেয়ে বেশি কাউন্টার ফাইটটা ওখানে দিতে হবে এখন, কারণ যে 2-4 লাইন লেখে কিছু বুদ্ধা জানুক আর না জানুক, বিদেশ থেকে কেউ এভাবে এমনভাবে লিখছে যেন তারাই হচ্ছে সবচেয়ে জ্ঞানের জাহাজ, বাকি সব মূর্খ, এবং তারা যা বলছে এগুলো তাদের একটা ক্লাস চর্বিত চর্বণ করে ছাড়ছে। কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, কোনো রেসপন্সিবিলিটি নাই, দেশপ্রেমের কোনো বালাই নাই। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, গণতান্ত্রিক যাত্রায় যারাই বাধা তৈরি করবে তাদেরই প্রত্যাখ্যান করবে জনগণ। এই গণতান্ত্রিক উত্তরণে যারাই বাধার সৃষ্টি করবে বিভিন্ন ইনিয়ে বিনিয়ে, তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে বলে আশা।